এখন আসিফ নজরুলদের কাছে আসিফ নজরুলের সন্তানরা তাদের পরিচয় দিতে চায় না। যে বাপ এমন একটা বাপ, সে যে বাপের পরিচয় দিতে চায় না কেউ। আপনি এমন একটা স্বামী, এমন একটা সে ইয়ে পরিবারের সদস্য যে অন্যান্য তার পরিবারের অন্যান্য সদস্যরা তার পরিচয় দিতে চায় না। এই লোকটা, এই রাম ছাগলটা কি বললো না বললো এটার জন্য বিপুল আপনি যদি আমার জিজ্ঞেস করেন তাহলে তার কিছু বলে। না এই এই না রাম ছাগলটা তো মানে এইটা রাম ছাগল বলে আপনার নির্বিরোধ হয়, এটারে বলতে হবে যে কেন হায়না টাইপের। হ্যাঁ, হুম হায়না টাইপের একটা, কিন্তু হায়না সবসময় তো গর্তের ভিতরে লুকায় থাকে। হায়না বাইরে হলো অন্ধকারের মধ্যে। হুম আর এমন এমন এমনভাবে হাসে যেটা শুনলে মনে হবে যে আপনার মানে কামড়াইতে আসতেছে। তো ওর হাসি তো কামড়ানোর মতো। ওর চেহারা হইলো হায়নার মতো, যে দিনের আলোতে বেরোতে পারে না, রাতের বেলা ঘোরে, রাতের বেলা বাজার করে, তার সন্তানরা বাসায় ব্যথা, তার কারণে তার সন্তানরা বেজ্জত হচ্ছে। সন্তানরা তার পরিচয় দিতে পারে না, এরকম একটা লোকের বা তার পরিবারের লোকজন তার পরিচয় দিতে পারে না। সে যে কম্পাউন্ডে থাকে, আমি জেনে শুনে বলছি, ওই কম্পাউন্ডে থাকে এমন শিক্ষক আমার বলছে তার দিকে সে মানে বাইরে হলে তার দিকে তাকেও না, তার বাচ্চাদের পর্যন্ত মানে বাচ্চাদের সাথে অন্য বাচ্চারা চলতে চায় না। মানে কি পরিমাণ একটা অসম্মানের মুখে পড়ছে। তারপরে তো খুব বেহায়া টাইপের কিছু লোক থাকে না, এই বেহায়ের মতো হুম। ওখানে থাকে আর কি। বাংলাদেশের যারা এদের এত মানে হচ্ছে কেন, তারা মনে হচ্ছে কি বসতেও পারতেছেন না, শুতেও পারতেছেন না। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি কালকে আপনার ওখানে বলছিলাম তো সবার তো মানে পেট খারাপ হয়ে গেছে, আমসা হয়ে গেছে, ডায়রিয়া পেটের আমার ব্যথা, ডায়রিয়া। এখন একেবারে আপনি নিশ্চয়ই জানেন যে বিগত দানব সরকারের আইন উপদেষ্টা, যিনি আইন বিভাগকে একদম পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছেন, তার নির্দেশেই মপ করে প্রধান বিচারপতি সহ অ্যাপিল বিভাগের সকল বিচারপতিকে 1 ঘন্টার নোটিশে বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে। এরপরে পুরো বিচার ব্যবস্থাই ধ্বংস করে দিয়ে গেছেন। তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, এটা আবার বাংলাদেশের গণমাধ্যম খুব বেশি ছাপ প্রকাশ করছে ফলাও করে। তিনি বলতেছেন, আসবেনই যখন তে আর দেরি করছেন না, মুদ্রা বিষয় বললাম আগে, আসবেনই যখন তো আর দেরি করছেন কেন, চলে আসেন, আপনার তো অনেক হিসাব দিতে হবে। আপনাকে শাপলা হত্যা, বিডিআর হত্যা, আপনাকে এই 24-এর গণহত্যা, তো ওনার বাসায় যা যা বলে নাকি, উনি তো আবার আইনের বিরাট অজ্ঞ নাকি। তো এই জন্য উনি এইসব কথা লিখে বলছেন, আপনাকে আসতে হবে, আপনার জবাব দিতে হবে, আপনি চলে আসেন তাড়াতাড়ি, আজকে নয় কেন, কালকে নয় কেন, ডিসেম্বর কেন। যেটা আবার ওই যে একদিন আগে ওই যে আলোতে অন্ধকার না প্রথম আলো কে জানি কি বলে, সেখানে একজন লেখছেন যে আপনি চলে আসেন না কেন। একদিকে তারা বলছেন আইসেন না, আরেকদিকে বলেন আসেন না কেন, সেটাই তো বুঝতেছি না। না, আসেন না কেন বলে নাই, বলছেন যে আহ, যেটা অন্ধকার আলোতে যেটা ছাপা হয়েছে সেটাতে হলো যে আহ, গেলেন কেন। গেলেন কেন, যদি আসতেই চান, হ্যাঁ। আসতেই চান, যে মানে ওনারা তো আসতে নিষেধ করছেন, আসতেই হুম, যদি চান তাহলে গেলেন কেন, এটা ছিল। গেলেন কেন। আর আসিফ নজরুল তো এখন মানে সে শেখ হাসিনার এই ডেট পাওয়ার পরে সে তো তার এই পলায়নের পথ খুঁজতেছে, বরং সে একটা সময় পাইছে, তাই না? সে 5 মাস সময় পাইছে, প্রস্তুতি নিতে পারবে, ভিসা নিতে পারবে, আমেরিকান ভিসা হোক আর যে ভিসা হোক, সে একটা প্রস্তুতি নিতে পারবে। এখন তো কোথা থেকে সে স্ট্যাটাস দেয় তা তো জানি না। সে নিজের যেখানে থাকে সেখানে ঠিকমতো তার সন্তানরা পর্যন্ত, যে সন্তানরা তার আছে, সন্তানরা পর্যন্ত সমাজ তার কারণে তার সন্তানদের কোনো দোষ নাই, কিন্তু তার সন্তান তো কোনো দোষের কেউ করে না, সন্তানটা হুম, সেই সন্তানটা ঠিক মতো সমাজে চলাফেরা করতে পারে না তার কারণে। তো এমন একটা বাপ, এমন একটা বাপ, কুলাঙ্গার বাপ, যে কুলাঙ্গার বাপের কারণে সন্তানরা চলাফেরা করতে পারে না সমাজে, সেই লোকের কথা আপনি কেমনে ওঠেন বিপুল? এই লোকের যার যার না যার পিতৃত্ব, সন্তানরা এখন তার পিতৃত্বের কথা শুনলে, আগে যেমন যেমন ধরেন 5ই আগস্টের সময় আমাদের অনেক সন্তান ওই স্কুলে যেতে পারে নাই। স্কুলে গেলে ওই জঙ্গিগুলা উঠেছে, বা অবুঝ যেগুলা তাদেরই বন্ধু, সে বন্ধুকে তারা অপমান করছে, অসম্মান করছে। অনেক স্কুলের স্টুডেন্ট কিন্তু বাবা অ্যারেস্ট হয়েছে, পত্রিকা খবর হয়েছে, এই কারণে ওর সাথে ক্লাস করবে না, এরকম পর্যন্ত হয়েছে। কিন্তু এমন এখন ঘটনা ঘটছে। এখন উল্টা হচ্ছে। এখন আসিফ নজরুলদের কাছে আসিফ নজরুলের সন্তানরা তাদের পরিচয় দিতে চায় না। যে বাপ এমন একটা বাপ, সে যে বাপের পরিচয় দিতে চায় না কেউ। আপনি এমন একটা স্বামী, এমন একটা সে পরিবারের সদস্য যে অন্যান্য তার পরিবারের অন্যান্য সদস্যরা তার পরিচয় দিতে চায় না। এই লোকটা, এই রাম ছাগলটা
কি বললো না বললো এটার জন্য বিপুল আপনি যদি আমার জিজ্ঞেস করেন তাহলে তার কিছু বলে না এই এই না রাম ছাগলটা তো মানে এইটা রাম ছাগল বলে আপনার নির্বিরোধ হয়, এটারে বলতে হবে ওই যে ইয়ে কি হায়না টাইপের। হ্যাঁ, হুম হায়না টাইপের একটা, কিন্তু হায়না সবসময় তো গর্তের ভিতর লুকায় থাকে, হায়না বাইরে হলো অন্ধকারের মধ্যে। হুম ও আর এমন 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 ভাবে হাসে যেটা শুনলে মনে হবে যে আপনার মানে কামড়াইতে আসতেছে, তো ওর হাসি তো কান্না এই কামড়ানোর মতো, ওর চেহারা হইলো হায়নার মতো, যে দিনের আলোতে বেরোতে পারে না, সে রাতের বেলা ঘোরে, রাতের বেলা বাজার করে, তার সন্তানরা বাসায় ব্যথা, তার কারণে তার সন্তানরা বেজ্জত হচ্ছে, সন্তানরা তার পরিচয় দিতে পারে না, এরকম একটা লোকের বা তার পরিবারের লোকজন তার পরিচয় দিতে পারে না, যে প্রকাশ্যে হাঁটতে পারে না, যে এখন ক্লাস নিতে পারে না, সে বিশ্ববিদ্যালয়ের বেতন খাচ্ছে, ক্লাস নিতে পারে না, হুম ক্লাসে যেতে পারে না, এরকম লোকের কথাবার্তা আমাদেরকে বলা উচিত বলেন? না বলা উচিত না, কিন্তু এদের এই যে মানে কিরকম একটা সারাক্ষণ মিথ্যা কথা বলতে বলতে উনি একটা শব্দ লিখছে, এই জন্য সারাক্ষণ মিথ্যে কথা বলে তো মানে আপাদমস্তক বোধহয় পা থেকে মাথা পর্যন্ত আহ, মিথ্যাবাদী আর কি। এটা বললে অত্যুক্তি হবে না। এই লোকটি বলতেছে যে যদি সেটাই সত্যি হয়, মানে ডিসেম্বরে যে আপনি আসবেন, যে সেটাই সত্যি হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? ওনাকে কি বলছে শেখ হাসিনা মিথ্যে কথা বলছে? প্রশ্ন রয়েছে। যদি সত্যি হয়, যদি ডিসেম্বর সত্যি পর্যন্ত হবে হচ্ছে কেন? তার পলিটিক্যাল মুভ, ছাগল, মানে ওরা তো এখন আসলে রাম ছাগল বলা অন্যায়, এটা কি বলা উচিত? তো যে এই শেখ হাসিনা তোমার তোমার কথায় চলাফেরা করবে, তোমার মতো একটা রাম ছাগলের কথা চলাফেরা করবে না? শেখ হাসিনার আমলে কথা বলতে পারছে, এখন কিন্তু কথাও বলতে পারো না। এই রাম ছাগল এখন তো কোনো টক শোতে নেয় না, রাম ছাগলটা এখন কোনো টক শোতে দেখেন, নেয় না না কিন্তু। কোথাও যায় না। ওর কিন্তু স্যারানা দাম নাই, এখন ফেসবুকে একমাত্র সম্বল তার, মত প্রকাশের স্বাধীনতা এমন পর্যায়ে তার গেছে। হ্যাঁ, এমন শেখ হাসিনার সময় তো পুরো 15 বছর ধরে শেখ হাসিনার মানে হামলা করছে সারাক্ষণ, হুম, মত প্রকাশের এই পরিমাণ স্বাধীনতা ছিল। হ্যাঁ, ওর আরেক সঙ্গী রিয়াজ কি বলতো, ভীতির সংস্কৃতি করছে, হুম, এখন তো ভীতির সংস্কৃতি না, ডাকাতের সংস্কৃতি চালু হয়েছে। তো তারা এইরকম সিচুয়েশনের মধ্যে সে যে ফেসবুকের মাধ্যমে এখন একটা টক শোতেও ডাকে না যে রাম ছাগল, রাম ছাগল বলি তো আমি রাম ছাগল অন্যায় করতেছি ভাই, একদম এর একদম এর 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 থেকে সবাই দূরে থাকতে যায়, হায় না গায়ের থেকে দুর্গন্ধ রে ভাই, হায়নার গায়ে কিন্তু অনেক দুর্গন্ধ রে, জানেন তো না? হায়নার রাইট। প্রচন্ড দুর্গন্ধ গায়ের মধ্যে। হাসে, সে হাসে কিন্তু এটা হলো মনে হয় যে আপনার কামড়াইতে আসতেছে, অট্ট হাসি যেটাকে বল, মানে কামড়াইতে আসতেছে এরকম মনে হয়। থাকে দিনের বেলা সে বাইরে না, অন্ধকারের ভিতরে থাকে, রাতের বেলা চোখ জল জল করে বাইরে হয়, খাওয়ার খোঁজে। এর তো অবস্থা তাইছে, রাতের বেলা বাজার করে, বাজারে এখন পর্যন্ত ইয়ের কি বলে যে ফ্রেশ মাছ কিনা খাইতে পারে না, পচা মাছ কিনা খাইতে হয় তারে। অন্য আত্মীয় স্বজন যদি ফ্রেশ মাছ এনে দেয় বা জঙ্গি যেগুলো আছে সেগুলো যদি তার কিছু কিনে দেওয়া যায় তাহলে ফ্রেশ মাছ খাইতে পারে, নাহলে তারে কিন্তু ওই রাতের বেলা যায় কিন্তু অন্ধকারে পচা মাছ কিনে না খাইতে হয়। উপায় নেই। একটা ফ্রেশ ফ্রেশ সবজি খাইতে পারে না, সমস্ত পচা সবজি তারে খাইতে হয়। তো এই এর 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 মুখ থেকে দুর্গন্ধ বেরবে, এসব কথাবার্তা এর নিয়ে আর কথা না বলাই ভালো। আত্মীয় স্বজনও বোধহয় তার সাথে যোগাযোগ করে না, নয়তো কেউ ফ্রেশ না, মাছ খাইতে কেউ না। পারতো। আপনি সে যে কম্পাউন্ডে থাকে, আমি জেনে শুনে বলছি, ওই কম্পাউন্ডে থাকে এমন শিক্ষক আমার বলছে তার দিকে সে মানে বাইরে হলে তার দিকে তাকেও না, তার বাচ্চাদের পর্যন্ত মানে বাচ্চাদের সাথে অন্য বাচ্চারা চলতে চায় না, মানে কি পরিমাণ একটা অসম্মানের মুখে পড়ছে। তারপরে তো খুব বেহায়া টাইপের কিছু লোক থাকে না, এই বেহায়ের মতো হুম, ওখানে থাকে আর কি। ওখানে শিক্ষকরা তার আরেকজন শিক্ষককে পিটাবে না। হ্যাঁ, তার পিটুনি তার সামনে আসতেছে, সামনে পিটুনি তারা দেখবেন যে ছাত্রদলই পিটাবে, বেশি দিন সময় নাই, ছাত্রদলই তারা যে কিন্তু সাইজ করে দিবে একদিন। হ্যাঁ, একটু উল্টাপাল্টা বলুক না, বাইরে এসে একটু উল্টাপাল্টা বলুক, দিবে, ছাত্রদলই তারা সাইজ করবে। তা তারা এই মুখী বয়সে আছে, ওর মুখ উল্টাপাল্টা থেকে, বলতেছে ওর না। মুখ থেকে কোনো কিছু যে উল্টাপাল্টা কথা বলুক তার সরকার সম্পর্কে, দেখেন সরকার সম্পর্কে সে কিন্তু একটা কথাও কয় না, খেয়াল না করে দেখেন, এটা কইলে কিন্তু ওর ঠ্যাং ভাঙবে, এটা কিন্তু সে জানে। হুম। ওই সামান্য একটু যে লনের মধ্যে ঘোরাঘুরি করে এটাও বন্ধ হয়ে যাবে। না যা বলছে এ পর্যন্ত সরকার সম্পর্কে একদম উচ্ছ্বসিত আর কি। হ্যাঁ, উচ্ছ্বসিত, এই উচ্ছ্বসিতই একদম থাকবে, তাহলে ছাত্রদল ওরে ধরালেও অপেক্ষা করে আছে, ছাত্রদল খালি অপেক্ষা করছে যে এর এই বদ মুখ থেকে কখন দুর্গন্ধযুক্ত কথা বাইরে বেরালেই ধরবে ওরে। একেবারে। আরেকটা আছে, আপনি এর কি কি নামে জানি ডাকেন, ভুলে গেছি। এই যে ইয়েতে ছিল, এই ট্রাইব্যুনালে ছিল প্রথম যে শেখ হাসিনার যে ফাঁসি দিল, সেই নাকি রায় লিখে দিচ্ছে সে আর আসিফ নজরুল। সবাই বলে, এটা তো আমার বক্তব্য না, লোকে মুখে মুখে এটা আছে, সে আর আসিফ নজরুল রায় লিখে দিছে। ও আছে নাকি বাংলাদেশে? ও, সে তো আজকে এক অনুষ্ঠানে বক্তব্য দিয়ে দিচ্ছে
দিয়ে সে বলছে জামাতের এই অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছে, আমি দুঃসাহস দেখছি। তাদের হওয়ার কথা ছিল না। শেখ হওয়ার হাসিনার নাকি কথা এই ছিল দুঃসাহস না। হওয়ার কথা ছিল না, কথা ছিল না। তার সব দুঃসাহস তার থাকবে, শেখ হাসিনার এই দুঃসাহস। এবং এইগুলো আবার দেখেন কোন কোন পত্রিকা পিক করে, দেখেন এদেরকে আবার এই যারা পিক করে এরা নিজেদেরকে বিরাট মুক্তিযুদ্ধের পক্ষের পত্রিকা পাবে, কিন্তু এরাই পিক করে সবচেয়ে এইসব রামসাগল বলেন আর রায়না বলেন এদের বক্তব্য। এই তো বুঝছেন? জামাতের অনুষ্ঠানে সে ছিল, তারে সে এক জায়গায় ছিল, দেখলাম জামাতের এই অনুষ্ঠানের মধ্যে ওখানে শিল্পকলায় এক অনুষ্ঠানে ছিল, হ্যাঁ। শিল্পকলায়, হ্যাঁ। শেখ হাসিনার ফেরার ঘোষণায় এই দুঃসাহস তাদের হওয়ার কথা ছিল না, তাইলে হওয়ার কথা ছিল কার? এইটা একটু আমার বড় আগ্রহ জানার, যে কার দুঃসাহস হওয়ার কথা ছিল। হ্যাঁ, এই সে তো মাঝে মাঝে উকি দেয় আর কি। এইটা কি ভয় থেকে নাকি এগুলা মানে আপনার এখন পর্যন্ত আপনি দেখেন যে এই 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 ইয়েগুলো এইসব রাম ছাগলগুলো বলেন আর হায়নাগুলো বলেন, খেয়াল করে দেখেন ওরা এরকম কমেন্ট করে। আপনি এখন খুঁজে বের করেন আসিফ নজরুলের কমেন্ট, আপনি নিশ্চিত পাবেন যে ওর ওখানে কমেন্ট বক্স বন্ধ, কারণ গালি ছাড়া আর কেউ কিছু দেয় না। কমেন্ট বন্ধ? হ্যাঁ, দেখেন, আপনি দেখেন ওই যে না দুর্গন্ধ কমেন্ট সচিব আছে বন্ধ না, ওর থাকবে। কমেন্টস বন্ধ। সবগুলো কিন্তু কমেন্ট বন্ধ করে কিন্তু এটা দিচ্ছে। ইভেন আপনার সেই ইয়ে থেকে আপনি কি বলে ফ্রান্স থেকে, সুদূর ফ্রান্স থেকে যে বাংলাদেশকে বাংলাল্যান্ড বলে, ওর কমেন্টগুলো পড়েন, গালি ছাড়া ওদেরকে কেউ কিছু বলে না। গালি ছাড়া কোনো কথা নাই। সো এরা কমেন্ট বন্ধ করে দিয়ে এসব, মানে তাদের স্বাধীনতা তারা নিজেরাই খর্ব করে আগে। হ্যাঁ, মানে মানুষের স্বাধীনতার কথা কয়, কিন্তু মানুষ তাদের কিছু কইতে পারবে না, এই জন্য আগে কমেন্ট বন্ধ করে দেয়।